ভালো ছেলে, এত ভালো শ্বশুর শাশুড়ি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। জানি তো, আমার অনেক ভাগ্য যে অঙ্কুরের মতো একজন মানুষ আমাকে বিয়ে করতে চেয়েছে। ওরকম একটা পরিবারে আমার ঠাঁই হচ্ছে। আমি সব বুঝি গো। এত যখন বুঝিস তাহলে চোখে জল কেন? তোমাদের ছেড়ে চলে যেতে হবে তো, তাই চোখে জল আসছে। মিথ্যে কথা। আমি তো তোকে বলছি মনটা শক্ত করে ভুলে যা সবকিছু। লালনকে দেখতো কি সুন্দর হাসি খুশি সবার সঙ্গে রয়েছে। জানি তো, সব ভুলে গেছি। কিন্তু আমি যবে থেকে ওর বউ ভাতের নেমন্তন্ন খেতে গেছি তবে থেকেই আমি সব ভুলে গেছি। কিন্তু কি বলতো, সবাই তো আর একরকম হয় না মা। আমি তোকে বলছি না তোকে একরকম হতে। আমি শুধু বলছি যে যার জন্য তুই এত কষ্ট পাচ্ছিস তারই যখন কোনো কষ্ট নাই তখন তুই শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? এটা কি অঙ্কুরের প্রতি অবিচার হয়ে যাচ্ছে না? অঙ্কুর খুব ভালো ছেলে ফুলঝুরি, তোকে খুব ভালোবাসে, সম্মান করে। ওকে তুই বঞ্চিত করতে পারিস না, এটা তো মনে রাখতে হবে তোকে, তাই না? বড় মা, এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের সঙ্গে গল্প করলে হবে? আমাদের গায়ে হলুদ লাগাতে হবে না? চলো চল। আর সব এওরা তোমরাও চলে এসো। এসো। কি গো মেজে বউ, বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, তুমি কি কিছুতেই হাত লাগাবে না ঠিক করেছো? না, বাড়ির মেয়ের বিয়েতে হাত লাগানোর জন্য আরো অনেক লোকজন আছে তো, আমাকে প্রয়োজন পড়বে না মা। না, তুমি তো বাড়িতেই আছো আর এখানেই দাঁড়িয়ে আছো, তাই বলছি। না প্লিজ মা, থাক। চান্দ্রি এসো না। না বর্দি, তুমি আছো তো, তুমি একাই 100, একা হাতে সবটা কিরকম সামলাচ্ছ, খুব ভালো। আর আমার না আসলে হলুদ ফলুদ হাতে আমি একদম লাগাতে চাই না, আমার অ্যালার্জি বেরোয় তো হাতে, মোড়া ঘাটবো, আর এইসব নাচ গানও আমার খুব একটা পোষায় না, জানো তো আমি একদমই কমফোর্টেবল নই। আর তাছাড়া কি বলো তো বর্দি, যার বিয়ে হচ্ছে মানে যাকে নিয়ে আসল অনুষ্ঠানটা, সে যদি ঠিকঠাক হতো তাও একটা কথা ছিল, মানে তার তো কীর্তিকলাপের শেষ নেই। আমরা তো সবাই জানি সবটা, একবার বিয়ে করে চলে এলো মন্দির থেকে, তারপর একবার বিয়ে ভেঙে গেল, আবার বিয়ে হচ্ছে, এখন তাকে নিয়ে এত কিছু আমার খুব একটা ইচ্ছে নেই আসলে। তোমরা সব করো না, সবটা করো তোমরা, ভালো লাগছে দেখতে। মা, তোমার বোধ বুদ্ধি যদি সম্পূর্ণরূপে লোপে থাকে তাহলে তুমি ঘরে যাও। তোমার কথাগুলো এখানে লোকে হাঁ করে গিলছে, পাড়া প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তারা কি ভাবছে বলো তো? আর তার পরের কথাগুলো যদি আমি এবার বলি তখন ভালো লাগবে আপনার শুনতে? আমি যদি এখন বলি যে হ্যাঁ ফুলঝুরি মন্দিরে গেছিল বিয়ে করতে, সেই বিয়েটা ভেঙে গেছে আপনার মেয়ের জন্য, ভালো লাগবে আপনার শুনতে? যদি আমি এটাও বলি আরও একবার আপনার মেয়ে ফুলঝুরিকে বিয়ে আসর থেকে সরিয়ে দিয়েছিল, এক গলা ঘোমটা টেনে এনে লালনকে ঠকিয়ে সেখানে বসে পড়েছিল, জোর করে বিয়ে করেছিল, বলবো? ভালো লাগবে আপনার শুনতে? লাগবে না তো? তাই আমাকে আপনি এই কথাগুলো বলতে দয়া করে বাধ্য করবেন না। আপনার কি মনে হয় বড় মা আপনার কোনো কথার উত্তর দেয় না বলে আমিও উত্তর দেব না, চুপ করে থাকবো? কমলিনী, আমি একটু আপনাকে ভয় পাই না, আমার সঙ্গে এরকম ভাবে একদম কথা বলবেন না, আমার সামনে একটু ভদ্রভাবে ভেবে চিন্তে কথা বলবেন, তা না হলে দেখবেন যে আপনার নিজের ফেলা থুতু আপনার দিকেই ফিরে আসছে। আর চৌরি,
অনেকক্ষণ থেকে তুমি তো বলছো তোমার এখানে থাকতে ভালোই লাগছে না, তুমি এখানে থাকবে না, তাও দাঁড়িয়ে আছো কেন? যাও ওপরে চলে যাও। এই তুমি থামো মা। কি বলতে কি চাইছো তুমি? এই বাড়িতে কি একা তোমার রাইট আছে, মানে তোমাদের রাইট আছে এখানে দাঁড়িয়ে থাকার? আমার কোনো অধিকার নেই বাড়ির ওপর। আছে, যদি ভদ্রভাবে থাকতে পারো তাহলে অধিকার আছে। আর এখানে দাঁড়িয়ে থাকারই অধিকার আছে শুধু, অন্য একটা মেয়েকে বিয়ের আসরে অপমান করার অধিকার কিন্তু তোমাদের নেই। আর একটা কথা শোনো, যা বলার বলেছো, এরপর থেকে যা বলবে ভেবেচিন্তে কথা বলবে। আমি কিন্তু আর চুপ করে থাকবো না, কথাটা যেন মনে থাকে। বেশি বাড়াবাড়ি করছো কমলিনী। তুই আমাকে ধাক্কা দিচ্ছিস কি? হ্যাঁ, বারণ করেছিলাম তো যেখানে থাকবি না। আমি তো জানতাম এখানে থাকলে একটা অপমান হবে, অশান্তি হবে। বর কোথায় তোর? বিয়ে করা বর? হ্যাঁ, জানো তোমার বউ ওখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পেয়েছো তো? খোঁজ খবর নিলে না একবার? তোমার বউকে সবাই মিলে অপমান করছে, একবার মনে হলো না যে আমার বউকে সবাই অপমান করছে, আমি একটু প্রতিবাদ করি? আপনার মেয়ে যদি অপমানিত হওয়ার মতো কাজ করে তাহলে তো ওকে অপমানিত হতেই হবে, তাই না? আর আপনি যতই জোর করে আমায় বলুন না কেন তোমার বউ, তাতে কিন্তু এই মিথ্যেটা সত্যি হয়ে যাবে না, বুঝতে পেরেছেন? ও আমার বউ নয়। আর কতবার বলবো? ভালো লেগেছে তো অপমানগুলো? এবার প্লিজ ঘরে চল। চল, দাঁড়িয়ে থাকিস না, চল। উফ, বাপরে বাপ, দীক্ষেতা যত। আরে বাবা, আমরা কি হাঁ করে দাঁড়িয়ে থাকবো নাকি? লালনদা প্লিজ এবার একটা গান গাও তো। আরে আমি কি গান গাইবো এখন বলো তো? আমার মাথায় কিচ্ছু আসছে না এখন। আরে কি গান গাইবো, মাথায় আসছে না মানে কি? যা খুশি গাও, মনে যা আসছে গান গাও। আচ্ছা এক কাজ করো, তুমি আগে একটা গান করো, তারপর সবাই মিলে আমরা গান ধরবো। হ্যাঁ, এর পরের গানটা আমরা সবাই মিলে গাইবো। একদম। এখন একটা গান ধরো তো। ধরো। করবে তো? ঠিক আছে, করছি। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব জল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তোমায় হিরি গো স্বপনে শয়নে, তাম্বুরো রাঙা বয়ানে তব তাম্বুরো রাঙা বয়ানে। মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী। বসন্ত সম বিরাজে, আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব জল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। লালন, তুই আজ বড্ড ভালো গাইলি রে। লালন, গানটা হয়তো এখানে অ্যাপ্লিকেবল নয়, কিন্তু ভীষণ ভালো লাগলো। তুমি খুব ভালো গাইলে, তুমি এমনিতেও খুব ভালো গান গাও। থ্যাংক ইউ দাদা। আচ্ছা এবার আমরা মুডটা চেঞ্জ করি নাকি? হ্যাঁ চল।